নমস্কার। আজ 8ই আগস্ট 2026 সাল শনিবার। এই 8ই আগস্ট 2026 সাল কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। এখানে আমি প্রত্যেক রাশি সম্পর্কে এক এক করে আলোচনা করি। আপনারা অনেকেই দেখেছেন আমার ভিডিওগুলো, তারা ভালোভাবেই জানেন। এখানে আমি প্রত্যেক রাশি সম্পর্কে এক এক করে আমি আলোচনা করব বিস্তারিতভাবে, একটু মনোযোগ সহকারে শুনবেন। 8ই আগস্ট 2026 সাল আজকে দিনে শনিবার। শনিবারে চন্দ্রদেবের অবস্থান করছে বৃষ রাশির ঘরে এবং রোহিণী নক্ষত্রে। এই রোহিণী নক্ষত্রে চন্দ্রদেব সর্বাধিক বলবত্তা পেয়ে থাকে। বৃষ রাশির ঘরে চন্দ্রদেব 3 ডিগ্রি অবধি উচ্চস্থ হয়ে থাকে, কিন্তু রোহিণী নক্ষত্রে চন্দ্রদেব সবথেকে বেশি বলবান হয়ে থাকে। এবং এই রোহিণী নক্ষত্রে চন্দ্রদেবের যে অবস্থান করছে আজকের দিনে, অর্থাৎ 8ই আগস্ট 2026 সাল শনিবার, কেমন ধরনের ফলাফল পাবেন প্রত্যেক রাশি লগ্নের মানুষেরা, আজকে এই নিয়ে সবিস্তারে আলোচনা করব। একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব পূজা করা চান, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি সম্পর্কে। মেষ রাশি দ্বিতীয়ভাবে চন্দ্রদেবের যে অবস্থান, এর ফলে আপনাদের কিন্তু পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়াবে। গৃহগত সমস্যা চলে সমস্যার সমাধান পেয়ে যাবেন আজকের দিনে। পারিবারিক সুখ বৃদ্ধি করবে যেমন, ঠিক তেমনই আর্থিক উন্নতি, আর্থিক ইনকাম আজকের দিনে বাড়াবে। যারা কথা বেছে খান, ডাল এক কথায় বলতে গেলে দালালি করেন, যারা টিউশনি পড়ান, যারা শিক্ষকতা করেন, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। সেই সঙ্গে আজকের দিনে 2 চাকার গাড়ি বা 4 চাকার কোনো যানবাহন যদি কিনতে চান, সেক্ষেত্রেও আজকের দিনটা খুব ভালো। জমি জায়গা, বাস্তু জমি যদি কিনতে চান, সেক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্ত ভালো বলা যাচ্ছে। তাই মেষরাশির মানুষদের আজকের দিনটা অত্যন্ত ভালোই কাটবে। বা আসবো বৃষ রাশির কথায় আসবো। রাশিতেই চন্দ্রদেব অবস্থান করে সুতুঙ্গি হয়েছে, রোহিণী নক্ষত্রে অবস্থান করছে আজকের দিনে। তাই বৃষ রাশির মানুষদের মধ্যে আজকের দিনে উদ্যম দেখতে পাওয়া যাবে। এবং এই উদ্যমে কাজে লাগিয়ে আপনারা কর্মজীবনে সাকসেস বা সাফল্য লাভ করতে পারবেন। সেই সঙ্গে দাম্পত্য জীবন সুখের কাটবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, এবং অনেকের বিবাহিক যোগাযোগ আসবে আজকের দিনে। সেই সঙ্গে পারিবারিক কলহ মিটে যাবে, আপনার সুস্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। আর ভাই বোনদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন, সম্পর্ক জন্য আজকের দিনটা ভালো থাকবে। এমনকি আপনারা যারা সেলসম্যানের কাজকর্ম করেন, ঘুরে ব্যবসা করেন, যারা কমিউনিকেশনের কাজকর্ম করেন, তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন বলা যাচ্ছে। এরপরে আসছি মিথুন রাশির কথায়। মিথুন রাশির দ্বিতীয় পতি দ্বাদশে থাকার জন্য আজকের দিনে অর্থ ব্যয় হওয়া বা টাকাগুলো যেন কোথায় খরচা হয়ে যাচ্ছে, আজকের দিনে হদিশ পাবেন না। টাকাগুলো ইনকাম করেছেন ঠিকই আজকের দিনে, কিন্তু টাকাগুলো যেন কোথায় খরচা হয়ে গেল, দিন শেষে টাকাগুলো যেন কোন দিকে খরচা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, এমন সমস্যাগুলো কিন্তু আজকে ফেস করবে মিথুন রাশির মানুষেরা। এই সময় মিথুন রাশির মানুষেরা আজকের দিনে বৈদেশিক যোগাযোগ আসলে যারা ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে রয়েছেন, সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তিকে নির্দেশ করছে। যারা ঘর থেকে দূরে যেতে চাইছেন কোনো কর্মসূত্রে, তাদের জন্য আজকের দিনটা খুব ভালো। আজকের দিনে যান, সেখানে আপনি কিন্তু সাফল্য পাবেন। সেই সঙ্গে আজকের দিনে আপনার ফুড পয়জন হয়ে যাওয়া, কোনো রকম ভাবে কথার দ্বারের জন্য আপনার শত্রু বৃদ্ধি হওয়া, আপনার কথার জন্য আপনার অনেক কিছু কাজ বন্ধ হয়ে যাচ্ছে, এমন সমস্যা কিন্তু ফেস করবেন মিথুন রাশির মানুষরা। তাই আজকে আপনাকে বাক সংযম করতে হবে। আপনি কথা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে। এরপরে আসছি আমি কর্কট রাশির কথায়। কর্কট রাশি হচ্ছে অধিপতি চন্দ্রদেব, তিনি অবস্থান করে হিসাবে একাদশম ভাবে রোহিণী নক্ষত্র, অত্যন্ত শুভ ফলাফল পাবেন। কি দিক থেকে? যে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম থাকবে। সেই সঙ্গে আজকের দিনে সন্তান নেওয়ার ক্ষেত্রে বা বেবি ক্যারিয়ারের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো। পারিবারিক কলহ থাকলে মিটে যাবে, সন্তান সুখ পাবেন আজকের দিনে। এবং সে সঙ্গে আজকের দিনে কোনো জায়গায় পড়াশোনা করার ভর্তি হতে চাইলে, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য হোক বা স্কুলে ভর্তি হওয়ার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো দিন। সেই সঙ্গে আজকে শনিবার হলেও কোনো না কোনোভাবে আপনারা কিন্তু কোনো কর্মের সূত্রে বাইরে যাওয়া বা কর্মপ্রাপ্তিকেও নির্দেশ করছে। সেই সঙ্গে আজকের দিনে আপনাদের হচ্ছে কোনো জায়গা থেকে আটকে থাকা টাকা উদ্ধার হওয়া বা প্রাপ্তিকে নির্দেশ করছে। বড় দাদা আমার দিদি থাকলে তাদের কাছ থেকে আজকের দিন হেল্প বা সাহায্য পেতে পারেন। এরপরে আসবো সিংহ রাশির কথায়। সিংহ রাশির দশম ভাবে
চন্দ্রের যে অবস্থান, যার জন্য আজকের দিনে আপনারা আপনাদের কর্মজীবনে সুফল পাবেন এবং কর্মজীবনে সাকসেস পাচ্ছেন। কর্মকেন্দ্রিক বাধা থাকলে বাধাগুলো আজকের দিনে চলে যাবে। সেই সঙ্গে আজকের দিনে পারিবারিক সুখ পাবেন, পরিবার কেন্দ্রিক সমস্যার সমাধান হয়ে যাবে, মায়ের কাছ থেকে হেল্প পাবেন বা সাহায্য পাবেন। আপনার কোনো কাজ আটকে থাকলে মায়ের সঙ্গে যোগাযোগ করলে, মায়ের অনুমতি নিয়ে কোনো কাজকর্ম করলে আপনারা কিন্তু আজকের দিনে অনেক জায়গায় অনেক কাজে সাফল্য লাভ করতে পারবেন। সেই সঙ্গে আজকের দিনে আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি বা লিডারশিপ করার ক্ষমতাও আজকের দিনে বৃদ্ধি পাচ্ছে। এরপর আসবো কোন রাশির কথায়। কোন রাশি হচ্ছে নবম ভাবে চন্দ্রের যে অবস্থান একাদশপতি হয়ে নবম ভাবে থাকার জন্য আজকের দিনে আপনারা যদি বিবাহিত বা বিবাহিত হয়ে থাকেন, আপনার লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে কিন্তু আজকের দিনে আপনি অনেক জায়গায় অনেক কাজে সাফল্য অর্জন করতে পারবেন। যারা হচ্ছে এনজিও মারফত কাজকর্ম করেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা নার্সের চাকরি করেন, যারা জলজ দ্রব্যের ব্যবসা করেন, ভেটেরিনারি ব্যবসা করেন, তারা আজকে সাকসেস পাচ্ছেন। তাদের জন্য আজকে দিনটা অত্যন্ত শুভ দিন। যারা মাছের ব্যবসা করেন, সেন্ট পারফিউমের ব্যবসা করেন, যারা শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন, প্রচন্ড ভালো ফলাফল পাবেন আজকের দিনে, যদি আপনার কন্যা রাশি বা লগ্ন হয়ে থাকে। আজকে আপনি যে ব্যবসায় করুন না, সেই ব্যবসায় সাকসেস পাবেন। সেই সঙ্গে লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে আরো বেশি সাকসেস পাচ্ছেন এবং ভাগ্য সহায় হবে। আজকে থাকা কাজগুলো আজকে এখানে উদ্ধার হবে বা কোনো জায়গায় টাকা ধার দিয়ে রেখেছেন, টাকাগুলো প্রাপ্তির জন্য আজকে দিনটা অত্যন্ত ভালো বলা যাচ্ছে। এরপরে আসলে তুলা রাশির কথায় আসছে। তুলা রাশি দশম ভাবের অধিপতি চলে গেছে অষ্টম ভাবে। এর ফলে তারা গুপ্ত ভাবে কোনো কিছু অর্থপ্রাপ্তি বা গোপন সূত্রে কোনো অর্থপ্রাপ্তি হওয়ার যোগ সৃষ্টি করেছে। যারা সুদে কারবারি করে, যারা লটারি জুয়া ফটকা থেকে ইনকাম করতে চান, তার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো বলা যাচ্ছে। সেই সঙ্গে যারা হিসাব নিকাশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, যারা এলআইসি বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা জলজ দ্রব্যের কোনো ব্যবসা করেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। যারা শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, সেন্ট পারফিউমের ব্যবসা করেন, মহিলাদের কসমেটিক দ্রব্যাদির ব্যবসা করেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো বলা যাচ্ছে। তবে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য লাভ নির্দেশ করছে। তবে কর্মক্ষেত্রে কিছু কিছু গুপ্ত শত্রুর দ্বারা আপনার কিন্তু বিপদ হতে পারে, তাই গুপ্ত কাজ খোলা রেখে কাজগুলো আজকের দিনে করবেন। এরপরে আসবো বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশি নবম ভাবের অধিপতি চলে গেছে সপ্তম ভাবে। আজকের দিনে আপনাদের বিবাহের যোগাযোগ আসবে এবং যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন, তাদের বলবো আজকে বিবাহের যোগাযোগ আসবে। এমনকি আজকের দিনে সুস্বাস্থ্য, মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম থাকবে, আটকে থাকা কাজগুলো আপনার উদ্ধার হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসার সাফল্যকে নির্দেশ করছে। ভালোভাবে আজকের দিনে আপনি পাবলিক ডিলিংসও করতে পারবেন। আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। সেই সঙ্গে আজকের দিনে আপনাদের যে জায়গায় আপনারা কোনো ঠাকুর বা মন্দিরে যদি কোনো জায়গায় দান করতে পারেন, আজকের দিনে যদি আপনারা ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক বাধা বিপত্তি থেকে নিজেকে বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে আজকের দিনে শিব পুজো করাটা আপনাদের জন্য অত্যন্ত ভালো সময়, ভালো কিছু। এরপরে আসবো ধনু রাশির কথায় আসছি। ধনু রাশি হচ্ছে অষ্টম ভাবের অধিপতি চন্দ্রদেব, তিনি অবস্থান করছেন ষষ্ঠ ভাবে। এরপরে শত্রু নাশ হবে। আজকে শত্রু বিজয় করতে আপনাকে সাহায্য করবে চন্দ্রদেব। রোহিণী নক্ষত্র, গুপ্ত শত্রু হোক বা ফ্রন্ট শত্রু, কোনো শত্রু আপনার কিছু করতে পারবে না। এমনকি আজকে দিনে আপনারা কিন্তু বিশেষ করে কোনো জায়গায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে ইচ্ছুক রয়েছেন, তাহলে আজকের দিনে আপনারা সেখানে যান, সেখানে সাফল্য পাবেন। কোনো জায়গায় ঝগড়া বিবাদ থাকলে সেখানে আপনি জয়লাভ করতে পারবেন। কোনো জায়গায় মামলা মোকদ্দমা জড়িয়ে থাকলে সেই মামলা মোকদ্দমায় সমাধানের সূত্র আজকের দিনে পেয়ে যাবেন। শুধু তাই নয়, আজকের দিনে আপনারা কোনো জায়গায় যদি হচ্ছে গুপ্তভাবে আপনি যদি লড়াই করতে চান, সেখানে কিন্তু সাকসেস পাচ্ছেন। কারণ আজকের দিনে আপনারা কিন্তু শত্রু বিজয়ী পেতে আপনাকে সাহায্য করবে। কোনো জায়গায় লোন নিতে চাইলে আজকের দিনে কিন্তু লোন প্রাপ্তি হবে, যদি আজকে শনিবার, আজকে ব্যাংক বন্ধ থাকে, ঠিক আছে, তবুও লোনের যোগাযোগগুলো আপনাদের জন্য আসবে। এরপরে আসছি আমি মকর রাশির কথায়। মকর রাশি হচ্ছে সপ্তম ভাবের অধিপতি চন্দ্রদেব, তিনি অবস্থান করছেন পঞ্চমতম ভাবে রোহিণী নক্ষত্রে। খুব ভালো এই যোগাযোগ। এর ফলে আপনাদের আজকে যারা দিনে যারা প্রেম করছেন, বর্তমান সময়ে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আজকের দিনে চলতি প্রেমের মধ্যে সমস্যা থাকবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকে যারা প্রেমের প্রস্তাব দিতে ইচ্ছুক রয়েছেন, যারা অনেকদিন ভাবছেন যে প্রেমের প্রস্তাব কবে দিব,
প্রপোজ কবে করবো, তাহলে আজকের দিনের কাজে লাগা। শনিবার হতে পারে, রোহিণী নক্ষত্র রয়েছে, যদি আমরা হচ্ছে মকর রাশি হয়ে থাকে আজকের দিনে প্রেমের প্রস্তাব দিন, দেখবেন অনেক জায়গায় আপনি সাকসেস পাবেন। সেই সঙ্গে আজকের দিনে আপনাদের এখানে বিবাহের যোগাযোগ আসবে, অনেকে বিয়ে হয়ে যাবে আজকের দিনে। আজকের দিনে প্রেম থেকে বিবাহ, সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রে সময়টা খুব ভালো, এমনকি আজকে বিবাহের যোগাযোগগুলো আপনাদের জীবনে আপনাদের আসতে চলেছে। সেই সঙ্গে আপনার সুপ্ত প্রতিভা, আপনার জ্ঞানের বিকাশ ঘটবে, আপনার সন্তান থাকে, সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে, যারা সন্তানের ইচ্ছুক রয়েছে তাদের ক্ষেত্রেও আছে কিন্তু অত্যন্ত ভালো। ব্যবসায় ক্ষেত্রে উন্নতি, ব্যবসায় ক্ষেত্রে সাফল্য লাভকে নির্দেশ করছে আজকের দিনে যদি আমরা মকর রাশি হয়ে থাকে। সেই সঙ্গে মকর রাশির মানুষদের আজকের দিনে যৌথ ব্যবসা বা এমনি ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু ভালো। এবার আসবো কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশি হচ্ছে চতুর্থভাবে চন্দ্রের যে অবস্থান, যা আজকে আমাকে গৃহ সুখ বৃদ্ধি করতে সাহায্য করবে, পারিবারিক মধ্যে সুখ শান্তি বৃদ্ধি পাবে, পারিবারিক আনন্দ হুল্লোড়ে আজকে দিনটা আপনারা কাটবে, পরিবারের মানুষদের সঙ্গে সম্পর্ক আজকে দিনে ভালো থাকবে, পরিবারের লোকজন আপনাকে শ্রদ্ধা সম্মান করবে। শুধু তাই নয়, আপনার মায়ের সঙ্গে আজকে দিনে সম্পর্ক ভালো হবে, আপনার মায়ের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে আজকে দিনে আমি অনেক জায়গায় অনেক কাজে সাফল্য অর্জন করতে পারবেন। জীবন আজকে দিনে অত্যন্ত ভালো দিন, কর্মমুখী আজকে দিনে করাবে আপনাকে। কর্মপ্রাপ্তির জন্য আজকে দিনটা খুব ভালো, বা কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়া বা কোনো জায়গায় কারোর সঙ্গে পাবলিক ডিলিং করা, সেক্ষেত্রেও আজকে দিনটা খুব ভালো। এরপরে আসছে সর্বশেষ রাশি বা লগ্ন, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির মানুষদের এমনিতেই সংসারাদি চলছে, তবে আজকের দিনে শনির প্রভাবটা একটু কম পাবেন, কারণ চন্দ্র রোহিণী নক্ষত্রের যে নক্ষত্রেই অবস্থান করছেন এবং শক্তিশালী হয়ে। এর ফলে আজকের দিনে আপনাদের মধ্যে উদ্যম থাকবে, সাহস পরাক্রম বৃদ্ধি হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, যারা হকারি করেন, যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে যারা বিজনেস করছেন, তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো বলা যাচ্ছে। সেই সঙ্গে আজকের দিনে আপনারা আপনাদের ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ভাই বোনেদের সঙ্গে কোনো ঝগড়া বিবাদে থাকলে আজকে সেই ভাই বোনেদের সঙ্গে সেই ঝগড়া বিবাদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এবং পারিবারিক সুখ বা প্রতিবেশী কেন্দ্রিক সমস্যা থাকলে সমস্যা মিটে যাবে, প্রতিবেশীদের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। এটা খুব ভালো বা পজিটিভ দিক বলা যাচ্ছে। সেই সঙ্গে আজকের দিনে আপনারা যদি কোনো জায়গায় ভর্তির জন্য চেষ্টা করেন, কর্মজীবনে হোক বা স্কুলে হোক বা উচ্চশিক্ষার জন্য হোক, তাহলে যে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সাকসেস পাচ্ছেন। তবে আজকে আমি মোটামুটিভাবে প্রত্যেকের রাশি সম্পর্কে এক এক করে বলে দিলাম। আজ 8ই আগস্ট 2026 সাল, শনিবার কেমন কাটবে আজকের মূল আলোচ্য বিষয় ছিল আমার। আপনারা আশা করি সবাই শুনেছেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীকালে যে ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন বা আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। সেই সঙ্গে আপনারা যদি আমার কাছে নিজের জন্মছক বিচার করে যান, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।